আসসালামু আলাইকুম। আমি এখন একটা ঘটনা বলবো। 3 মুসাফির ও 8টি রুটি। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধা লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়ার জন্য দুজনে মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি আর অন্যজনের 3টি রুটি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করলো। মনে মনে ভাবলো তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। দাদা মুসাফিরের তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। 3 জনে একসঙ্গে খেতে বসলো। একজন 5 রুটি, অন্যজন 3 রুটি। মুসাফির শূন্য হাত, তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। 3 জন সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায় পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই, আমি শুধু তোমারটাই খেলাম, তোমাদের কিছু খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধলো দিরহাম ভাগ করে নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটি জন্য পাবে 3 দিরহাম। কিন্তু তিনি রুটিওয়ালা সে হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাব রাজি নেই, আমরা দুজনই খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবে, এটা কি কোনো আইনের কথা হলো। এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুই তারা মীমাংসা আসতে পারছে না। অবশ্যই একজন বলল, শোনো, এভাবে বিবাদ করো তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী মনোযোগ দিয়ে কথা শুনলো। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, 3 জনের সমান খেয়েছো, তাই উভয় ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী বললেন, তাহলে এ নিয়ে বিবাদ কিসের, হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, আর যার 3টি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনে অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলে কোনো হিসাব তারা কিছুই বুঝতে পারলো না। হিসাব বুঝতে না পেরে দুজনই হা করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারল। তিনি বললেন, তোমরা ছিল 3 জন, আর রুটি 8টি, খেয়ে সমান সমান। একেবারে রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমরা একজন খেয়েছো 8টি করে টুকরা। মুসাফির লোকরা 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে। সে হিসাবে দ্বিতীয়জন 3টি রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরো 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহাম বেশি কিছুই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলী হিসাব কথা শুনে পথিক বিস্মিত হলো। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো। তার আর কোনো ওজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়।